দেখ, আজকে আমার পড়ানোর বিষয় হচ্ছে বাক্য। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে বাক্য কাকে বলে এটা বুঝতে হবে। প্রথমে কি বললাম, বাক্য কাকে বলে এটা ভালো করে সবাই বুঝে নিবি। বাক্য কাকে বলে, বাক্য কাকে বলে বলতে পারবি? বাক্য হচ্ছে পদের সমষ্টিকে বাক্য বলে। কি বললাম? পদের সমষ্টি, অর্থযুক্ত পদের সমষ্টি। পদের সমষ্টি দেখবি বাচ্চাকাল থেকে আমাদের বুঝিয়েছে, একাধিক শব্দের সমষ্টিকে বলা হয় কি বাক্য। ভুল, প্রথম কথা ভুল। কেন ভুল? শব্দ সমষ্টিকে বাক্য বলে না, বাক্যকে বলে পদের সমষ্টিকে। স্যার, পদ আর শব্দের মধ্যে তফাৎ কি? পদ ও শব্দের মধ্যে তফাৎ কি? আমি যে আগে একটা করেছিলাম না ক্লাসটা, সেখানে দেখেছিলাম না ধ্বনি, বর্ণ, তারপরে শব্দ, তারপরে পদ, এরকম করে। সেখানে নিশ্চয়ই দেখেছিলি শব্দ আর পদের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে শব্দের সাথে বিভক্তি যুক্ত হয়ে পদে পরিণত হয়। শব্দের সাথে বিভক্তি যুক্ত হয়ে পদে পরিণত হয়। শব্দের সাথে বিভক্তি যুক্ত হয়ে মানে একটা শব্দ বল, যে কোনো একটা শব্দ। আমি একটা বাক্য লিখছি, দেখ কি লিখলাম। আমি স্কুলে যাব না, বা যদি এটা বলি আমি কালকে স্কুলে যাব না, এটাকে আমি শব্দ মানে নিংড়ে নিচ্ছি, মেন জিনিস বের করে নিচ্ছি। আমি কাল স্কুল যা না। দেখেছিস? মানে এই ব ভবিষ্যৎকালে আছে, এর সাথে ধাতুর সাথে যুক্ত হয়েছে। স্কুলে এ এ মানে এ বিভক্তি যুক্ত হয়েছে, স্কুল শব্দের সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে। বুঝা গেল না? তাহলে কি বললাম? শব্দের সাথে বিভক্তি যুক্ত হয়ে পদে পরিণত হয়। এবারে এটা শুধু শব্দ না, ভুল আছে এখানটায়, মানে একটু ভুল মানে কি বলতো, এখানে একটু আরেকটা জিনিস ছাড়া আছে। কি? শব্দের সাথে বিভক্তি যুক্ত হয়ে শব্দ বিভক্তি হয়, পদের সাথে বিভক্তি ধাতুর সাথে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ তৈরি হয়। আর বাক্য কিসের সমন্বয়? তোরা নিশ্চয়ই শব্দপদ পড়ে এসেছিস বা পরে ক্লাস করাবো। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়, এই পাঁচটা যে আছে, ক্রিয়াপদ আর বাদবাকিগুলো দিয়েই আমার বাক্য তৈরি হচ্ছে। তাহলে এবার আমি শুধু কমপ্লিটলি এই ধারণাটা দিতে চাইছি আজকের ক্লাসে, সেটা হচ্ছে কি বাক্য কাকে বলে। বাক্য কাকে বলে? পদের সমষ্টিকে বাক্য বলে। হয়েছে? বোঝা গেছে? এটা ক্লিয়ার? চলো নেক্সট কি? নেক্সট হচ্ছে বাক্যের এবার শ্রেণীবিভাগ। বাক্যকে দুভাগে ভাগ করব। কি কি? গঠনগতভাবে বাক্য আর অর্থগতভাবে বাক্যের ভাগ। গঠনগতভাবে বাক্যের ভাগ, গঠনগত মানে আর অর্থগত মানে কি, দুটো কত ভালো বুঝছি। গঠন মানে হচ্ছে বাইরের থেকে দেখব, বাইরের থেকে দেখলে আমি বুঝতে পারবো গঠনগতভাবে বাক্যের ভাগ কি। ঠিক আছে? গঠনগতভাবে বাক্য, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। এছাড়া আরো একটা ভাগ হয়েছে এখন, সেটাকে বলা হচ্ছে মিশ্র বাক্য। মিশ্র বাক্য। আচ্ছা, সরল বাক্য কথাটার মানে কি? সরল মানে সোজা। সরল বাক্য আমি খুব সিম্পলভাবে বুঝি। সরল বাক্য মানে সোজা বাক্য। এই সরল বাক্য বুঝতে হলে, বাক্য বুঝতে হলে প্রথম যে জিনিসটা বুঝতে হবে তাকে হচ্ছে ক্রিয়াপদ। আমি জাস্ট একটুখানি বলে দিচ্ছি। এবার ভার্ব, ইংলিশে ভার্ব কিরকম? ক্রিয়াপদ আছে না, ভার্ব আছে না, ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ বা ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব আছে। এখানে সেরকম ভাবে বলা হলে সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া মানে কি? যে ক্রিয়াপদটা কোনো কাজকে সম্পূর্ণ করা বোঝাচ্ছে। আমি কাল স্কুলে যাব, তাহলে সম্পূর্ণ বোঝাচ্ছে। আর আমি যদি বলি আমি কাল স্কুলে, আর কিছু বলি আমি যদি বলি যে হাওয়া বইছে, বা যদি ছোট করে আরো তোকে আমি বলি যে আমি পড়তে, ব্যাস আর কিছু বললাম না। আমি পড়তে বসবো না, বসবো না, না যাবো না, বা যাই হোক, এর কোনো আর বলছি না, তো আমরা অসমাপিকা। তাহলে সমাপিকা ক্রিয়া কি করছে না, বাক্যের সম্পূর্ণ অংশটা প্রকাশ করছে, মনের ভাবটা সম্পূর্ণ করছে। ঠিক আছে? যে বাক্যে কেবলমাত্র একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে বলা হচ্ছে সরল বাক্য। স্যার ধরবো কি করে? সমাপিকা ক্রিয়া মনের ভাব প্রকাশ হচ্ছে একটি, এটা হচ্ছে একটি। এবার এখানে দেখবি যারা 6 এ পড়ে এসেছিস, তারা মানে 6 এর উপরে তোরা নিশ্চয়ই পড়ে এসেছিস, দেখবি সেখানে একটা ছিল সম্প্রসারক, উদ্দেশ্য সম্প্রসারক আর বিধেয় সম্প্রসারক, এরকম কথাটা ছিল। মানে বাক্যের এবারে টেনে টেনে যদি আমি বলি, দেখ এটা কোথায় গেল, এটা কথা ছিল যে নেতাজি সুভাষকে আমরা নেতাজি বলে মানি, তাই তো? সুভাষকে আমরা, আমি যদি সুভাষকে আমরা
নেতাজি বলি এর কি মানে উদ্দেশ্য কি আর বিধেয় কি? উদ্দেশ্য সুভাষ, বিধেয় বাক্যটা। এবার আমি এখানে জানকীনাথ বসুর ছেলে বা উড়িষ্যায় জন্মগ্রহণকারী জানকীনাথ বসুর ছেলে সুভাষকে আমরা বলি উদ্দেশ্য সম্প্রসারণ। এত বড় মেন কথা কিন্তু সুভাষ চন্দ্র বসু, সুভাষ। বুঝা গেল না? বুঝা গেল না? উদ্দেশ্য সম্প্রসারণ। নেক্সট হচ্ছে কি বিধেয় সম্প্রসারণ, মানে এই অংশটাকে আমি বলবো আমরা কথাটা কেটে দিয়ে কি সুভাষকে সমগ্র পৃথিবীর মানুষ নেতাজি বলে জানে, এই যে ব্যাপারটা আমি বিধেয়ের সাথে জুড়ে দিলাম। এটা হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারণ আর বিধেয় সম্প্রসারণ। বুঝা গেল না? বুঝা গেল না? নেক্সট হচ্ছে কি জটিল বাক্য। এবার এই সরল বাক্য অন্তরে কি বললাম, একটি মাত্র সমাপিকা ক্রিয়ার সমন্বয়ে গঠিত বাক্যকে বলবো সরল বাক্য। এটা সোজা সাতটা ভাবে ধরতে গেলে সোজা কথা, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি জটিল বাক্য। এই জটিল বাক্যটা ভালো করে বুঝতে হবে। এই জটিল বাক্যের ভিতরে কিছু জিনিস আছে, কি কি? জটিল বাক্য হচ্ছে প্রধান খণ্ডবাক্য ও অপ্রধান খণ্ডবাক্যের সমন্বয়ে গঠিত হয় জটিল বাক্য। আচ্ছা, প্রধান খণ্ডবাক্য মানে কি? খণ্ডবাক্য মানেই হচ্ছে ক্রিয়াখণ্ড বা বিশেষ্য খণ্ড, এই দুটো জিনিস পড়তে হয়। ক্রিয়ার মানে একটা কথা বলি আমি তোকে, ধর সূর্য উঠলে ফুল ফুটবে, ঠিক আছে? সূর্য উঠলে ফুল ফুটবে, ওকে। এটা অ্যাকচুয়ালি প্রধান খণ্ডবাক্য প্রধান খণ্ডবাক্য মানে ইংলিশে ক্লজের মতো, মানে ক্লজ বাক্যাংশ, একটা বাক্যাংশ আর একটা বাক্যাংশের উপর নির্ভর করে থাকে, শর্ত সাপেক্ষ নির্ভর করে থাকে। এখানে দেখ সূর্য উঠলে ফুল ফুটবে, কার শর্তের উপরে ফুল ফুটবে? সূর্য ওঠে শর্তের অনুসারে, ঠিক আছে? বুঝা গেল না? হ্যাঁ, তাহলে সূর্য উঠলে ফুল ফুটবে। আর প্রধান খণ্ডবাক্য আর অপ্রধান খণ্ডবাক্য এই দুটো হচ্ছে কি প্রধান খণ্ডবাক্যের উপরে যদি কোনো অপ্রধান খণ্ডবাক্য শর্ত সাপেক্ষভাবে থাকে বা প্রধান খণ্ডবাক্যের প্রধান খণ্ডবাক্য শর্ত সাপেক্ষভাবে থাকে ওগুলো হচ্ছে জটিল বাক্য। যেরকম যদি ইংলিশে ক্লজ বলা হয় না, ক্লজের সেখানে থেকে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, এগুলো সব পড়ে এসেছে। ক্লজের ক্লাস আমি একটু করাবো, ঠিক আছে? এটা হচ্ছে জটিল বাক্য। যৌগিক বাক্য সবচেয়ে সোজা জিনিস হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক বাক্য কি? যোজক পদ বা সংযোজক পদের সমন্বয়ে গঠিত হয় কি না যৌগিক বাক্য। তো যৌগিক বাক্য কাকে বলবো? যৌগিক বাক্য তাকেই বলবো যেখানে দুটো বাক্য যোজক পদ দিয়ে জোড়া আছে। যেরকম যদি বলি সে বাজারে যাবে এবং মেলা দেখে আসবে। এবং এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে মানে সমস্যা বলতে সবচেয়ে বড় কথা হচ্ছে যে দুটো সমাপিকা ক্রিয়া থাকে। তুই আসবি কিন্তু আমার জন্য খেলনা নিয়ে আসবি, বা তুই আসবি কিন্তু আমার জন্য খাবার নিয়ে আসবি, এই যে ব্যাপারগুলো, এটা হচ্ছে কি এটাকে বলা হচ্ছে যৌগিক বাক্য। তাহলে তিনটা বোঝা গেছে নিশ্চয়ই, কোনো সমস্যা নেই। নেক্সট এবার যেটা আসছে, এটা 8 এর ক্লাসে আমাকে এক্ষুনি বলছিলি যে স্যার এটা বুঝিয়ে দিন অর্থগত। আচ্ছা, আরেকটা ছোট্ট জিনিস রয়েছে, মিশ্র বাক্য কাকে বলে? মিশ্র বাক্য আর কিছু না, সরল প্লাস জটিল যদি থাকে, জটিল প্লাস যৌগিক যদি থাকে, বা সরল প্লাস যৌগিক যদি থাকে, এটাকে মিশ্র বাক্য। মানে দুটো বাক্যকে একটা আরেকটা জড়িয়ে থাকে, তাকে বলা হচ্ছে মিশ্র বাক্য। এবার আসছে কি অর্থগতভাবে বাক্যের ভাগ ও তার কি বলবো মানে তার বিশ্লেষণ। নির্দেশক বাক্য, তো ছোটবেলা থেকে হয়েছে ইংরেজি অ্যাসার্টিভ সেন্টেন্স, আর কিছু না। বিবৃতিমূলক বাক্য তাকে বলা হয়, বিবৃতিমূলক বাক্য। বিবৃতি কি? আমি আজকে স্কুল যাব না, আবার আমি আজকে স্কুল যাব, দুটো দেখ, একটা হচ্ছে আমি আজকে স্কুল যাব না, আর একটা আমি আজকে স্কুল যাব। যখনই আমি বলছি আমি আজকে স্কুল যাব, তখন হ্যাঁ বাচক বাক্য। এর আরেকটা নাম কি অস্তর্থক বাক্য, মনে আছে কি? অস্তর্থক বাক্য। আর দেখ আমি আজকে স্কুল যাব না, অনর্থক বাক্য, না বাচক বাক্য। ব্যাস ক্লিয়ার। নেক্সট প্রশ্নবাচক বাক্য, তুই কি খেয়েছিস? ঠিক আছে, এই প্রশ্নবাচকের ভাগ আছে। আমি যখন বলি না, বাবা মা বলে যে তুই কি, স্যার বলে তুই কি খেয়েছিস, তুই তখন কি বলবি? ভাত, ডাল, মাছ এটসেট্রা বলবো। আর তুই কি খেয়েছিস, তখন কি উত্তর হবে? হ্যাঁ বা না উত্তর হবে না। একটা প্রশ্ন হচ্ছে হ্যাঁ বা না উত্তর হচ্ছে কি, আর একটা প্রশ্ন হচ্ছে অনেক উত্তর হচ্ছে, তাই না? এইখানে প্রশ্নবাচক বাক্যতে আরেকটা জিনিস আছে, এই যে যেটা দেখলাম সেটা হচ্ছে লগ্ন প্রশ্ন। লগ্ন প্রশ্ন, বিয়ের লগ্ন হলো না লগ্ন প্রশ্ন। লগ্ন প্রশ্ন আবার কি বলতে কি পুরো কনফার্ম করে নেওয়া। কিরকম দেখ, তুই
কাল স্কুলে আসবি দিয়ে এরকম করে এটা বলে দিয়ে মানে সেমিকোলন দিয়ে আসবি তো। আমরা সবাই বলি দেখবি এখন তো স্কুল লাইফ গরমের জন্য ছুটি আছে, ওই কারণে আমি স্কুলটাকে বেশি করে প্রায়োরিটি দিচ্ছি, কারণ হচ্ছে স্কুল যে আসছি তোরা সবাই মন খারাপ, বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে না। যাই হোক, তো এখানে তুই কাল স্কুলে আসবি তো, আমরা কিন্তু কনফার্ম করে যাই, দেখবি প্রত্যেককেই কনফার্ম করে দিয়ে যাই, কিরে কালকে স্কুলে আসবি তো, তুই না এলে কিন্তু যাবো না, তুই না এলে কিন্তু আমি যাবো না, তখন কিন্তু যোগ্য বাক্য হয়ে যাচ্ছে। এটা কিন্তু তুই স্কুলে আসবি তো, এই যে জুড়ে দেওয়া, লেজুর জুড়ে দেওয়া, তুমি আমার বাড়িতে আসবে কালকে, কিন্তু আসবে তো বা আসবে কিন্তু, এই যে কথাটা এটা হচ্ছে লগ্ন প্রশ্ন, ঠিক আছে। তাহলে নেক্সট প্রার্থনা সূচক বা ইচ্ছামূলক বাক্য। ইচ্ছামূলক বাক্য কি? ইচ্ছা মানে হচ্ছে বলে না ইংরেজিতে যে ভগবান তোর মঙ্গল করুক, মে গড ব্লেস ইউ, ঠিক আছে। এই যে বললো প্রার্থনা সূচক বা ইচ্ছামূলক, নেক্সট হচ্ছে অনুজ্ঞাবাচক বা আদেশ সূচক বাক্য। এখানে কি বলবো, যা করে আয়, ওদের দৌড়াদৌড়ি করিস না, সেখানে বসে অঙ্ক না করে এদিক সেদিক তাকাস না, তাই না? কিংবা অতক্ষণ এসে বসে আছিস কেন, অঙ্ক করিসনি কেন, এই যে প্রশ্নগুলো। নেক্সট আবেগ সূচক বাক্য, যাকে বলা হয়েছে বুঝতে পেরে গেছি। আবেগ সূচক বাক্য, আবেগ সূচক কি? আবেগের প্রকাশ। হায় হায় লোকটা মরে গেল, তাই না? সে হাসছে হঠাৎ করে, মানে এটা মরে গেল থেকে বেশি বর্ষাকাল আসছে, এটা বেশি লাগবে কি বলতো, পড়ে গেল, হায় ধপাস করে লোকটা পড়ে গেল, ইস কি বাজে দেখতে, সোজা কথা, তাই না? সকালে বলে যে ইস কি বাজে দেখতে, জামা দেখতে গেছিস হয়তো, সেখানে তোকে হয়তো দেখিয়ে দিচ্ছি এমন একটা জামা তোর বডির সাথে খুব ভালোভাবে ডাকাতের মতো দেখতে লাগবে, তাহলে ইস কি বাজে দেখতে, এই ব্যাপারটা। এই আবেগ সূচক, আবেগের বহিঃপ্রকাশ, আবেগ সূচক বাক্য, এক্সক্লেমেটরি সেন্টেন্স। নেক্সট, এবার এই হচ্ছে বাক্যের অবস্থা। এবার এখানে একটা কোশ্চেন করেছিল অঙ্কিতা, যে আমি স্যার এই বাক্যের মানে এগুলো চেঞ্জ করব কি করে, আমি খালি একটা দেখিয়ে দিয়ে যাচ্ছি, চেঞ্জ করব কিভাবে। দেখ, সে সুখী ছিল না, সে সুখী ছিল না বা খুশি ছিল, যাই হোক সে সুখী ছিল না, এটা কি বাক্যে আছে আগে দেখতে হবে, এটা কি বাক্যে আছে, না সূচক বা নির্দেশক বাক্যে না সূচক ভাগে আছে। এবার তোকে এখানে বলা হয়েছে কি যে হ্যাঁ সূচক বাক্যে করতে হবে, হ্যাঁ সূচক বাক্যে করতে হবে। কি হবে, দেখ বাক্যের অর্থ পরিবর্তন না করে, চেঞ্জ করার একটা রুলস আছে, অর্থ পরিবর্তন না করে তাকে কিন্তু চেঞ্জ করতে হবে, মানে কোনরূপ বাক্যের অর্থ চেঞ্জ করে। এখানে যদি বলে সে, আমরা ছোটবেলায় করতে ভুল করে সে সুখী ছিল না, আমি কি বলবো, সে সুখী ছিল, হবে কি না, তো এটা তো অর্থ, সে তো সুখী ছিল না, আরে তুই অঙ্ক কর ভাই, তো সে সুখী ছিল না, ঠিক আছে, তাহলে এখানে হবে সে অসুখী ছিল, কি দুটো মানে একই না, হ্যাঁ কি না বল, দুটো মানে একই তো, সে অসুখী ছিল মানে সুখী ছিল না, ব্যাস। যে কোনো প্রশ্ন যদি বলা হয় তোমার নাম কি, এটা কি বাক্য, ইংরেজি বল দেখি কি বাক্য, প্রশ্নসূচক বাক্য। এটাকে নির্দেশক বাক্য কর, তোমার নাম কি, তোমার নামটা বলো, ঠিক না, তোমার নামটা বলো, ঠিক আছে, অঙ্কিতা বুঝতে পারলি, ব্যাস। তো এই পর্যন্ত তাহলে আজকে ক্লাসে কি কি হলো প্রায় তো মুছে দিয়েছি, জাস্ট আমি একবার বলে দিই আবার, বাক্য কাকে বলে, পদের সমষ্টিকে বাক্য বলে, ভুল করবি না এটা, বাক্যের দুটি ভাগ, গঠনগত অর্থগত, গঠনগত ভাবে চারটি ভাগ, তিনটা ভাগ মনে রাখবে, তারপরে মিশ্র বাক্য হবে। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। সরল বাক্য কাকে বলবো, সরল বাক্য হচ্ছে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। জটিল বাক্য কাকে বলবো না, জটিল বাক্য হচ্ছে অপ্রধান বাক্য আর প্রধান বাক্যের সমন্বয়ে গঠিত হবে। যৌগিক বাক্য কাকে বলবো, মাঝখানে যোজক পদ থাকবে। মিশ্র বাক্য সরল জটিল বা জটিল যৌগিক যেটা হোক, দুটো সমন্বয়ে গঠিত হলে তাকে বলা হচ্ছে মিশ্র বাক্য। অর্থগতভাবে বাক্যের কি শ্রেণী বিভাগ, নির্দেশক বাক্য, প্রশ্নসূচক বাক্য, প্রার্থনাসূচক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য, আবেগসূচক বাক্য। নির্দেশক মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য, নির্দেশ করছে। প্রশ্নসূচক বাক্য মানে হচ্ছে প্রশ্ন করছে। নেক্সট কি, প্রার্থনাসূচক হচ্ছে নিজের ইচ্ছা, ইংলিশে অপটেটিভ সেন্টেন্স বলছে। নেক্সট হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞাসূচক বাক্য মানে হচ্ছে আদেশ দেওয়া, উপদেশ দেওয়া, এগুলো অনুরোধ করা। আবেগসূচক বাক্য আবেগের বহিঃপ্রকাশ ঘটে।
ক্লিয়ার? বুঝা গেছে? চলো নেক্সট